নমস্কার নমস্কার, জয় গুরু জয় গুরু। এসে গেলাম, প্রচণ্ড গরম। আপনাদের ওখানে কে কোথায় গরম পড়েছে আমি জানি না। আমার এখানে মানে 41 ডিগ্রি তো কলকাতায়, আমাদের এখানে তাহলে আর 2 ডিগ্রি বেশি দমদম, 42-43 হবে। যাই হোক, তার মধ্যে তো বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে। আচ্ছা, আজকে আছে ভাত, আছে পোস্ত বাটা, আছে আলু পোস্ত, আর একদম পাতলা করে রুগীর মতো মাছের ঝোল। একদম রুগীর মাছের ঝোল বলে না, রুগীর মাছের মতো পাতলা করে মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। প্রত্যেক দিন জল দেওয়া ভাত খাওয়া যায় না, কাঁচা নুন খেলি তো হাত পা ফুলবে, অমুক হবে তমুক হবে, অনেক ব্যাপার থাকে না, বয়স হলে অনেক জ্বালা। সেই জন্য বলছি, আবার বলি, আজকে আছে ভাত, পোস্ত বাটা, আলু পোস্ত, আর পাতলা করে মাছের ঝোল। আলু পোস্তটা এখানে তোমার হলুদ হলুদ লাগছে, কিন্তু আমি কিন্তু পোস্ততে হলুদ দিই না। যাই হোক, লাগছে যখন কী করা যাবে। সেই যাই হোক, রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। প্লিজ প্লিজ যারা দেখেন বা দেখেন না, প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। সবাইয়ের কাছে অনুরোধ করি, একটু করে যদি দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন, তাহলে চলতে পারে আর কি। যাই হোক, এইভাবে চলুক। এর মধ্যে আমি আরেকজনকে বললি, কাল রাত্রিরে দেখলাম একজন লিখেছে আমাদের আমি ছট পুজো সম্বন্ধে লিখেছে। তাকে আমি যদিও লিখে দিয়েছি, তাও বলি, আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, হ্যাঁ, বিভিন্ন জাতির লোক একসঙ্গে আমরা থাকি, বিভিন্ন জাতির। তো গুজরাটি ফ্যামিলি, তারা ছাদে খুব বড় করে এবার করেছিল, ছট পুজো করেছিল। এখন ন্যাচারালি একই ফ্ল্যাট, একই ছাদের নিচে থাকি, তাই আমাদের নিমন্ত্রণ করেছিল যেতে। তাই আমার ভালো লেগেছিলো, তাই আমি পোস্ট করেছিলাম। আমি ভাই, আমরা ছট পুজো কোথার থেকে করবো? আমরা বাঙালি, আর ছট পুজোর নিয়মকানুন শুনলে মাথা গরম হয়ে যায়। প্রচণ্ড 2 দিন না খেয়ে থাকতে হয়, ওটা আমাদের দ্বারা হবে না। আমাদের বাড়ি ছট পুজো আমরা করিনি, আমাদের নিচে যারা থাকে, হ্যাঁ, গুপ্তাজির ঘরের থেকে ছট পুজোটা হয়েছিল। এর আগের বারে আরও একটা ফ্যামিলি, 2টো ফ্যামিলি মিলে ছট পুজো করেছিল। ওপরে ওদের পুকুর টুকুর করে ছট পুজো করেছিল, মানে গঙ্গায় আর যায়নি, এইটাকেই গঙ্গা করে নিয়েছিল। যাই হোক, আমাকে দীপ্ত তো খুব এনার্জি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা দীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আছি, দেখি তোমার কথা মতন থাকি। অর্পণ, ওর নাম কি? দীপ্ত হালদার, ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওই যে আমি বললাম যে অল্প বয়স, না না, ও না, ও তো অনির্বাণ গায়নি। অনির্বাণ গায় না, ও তো বেড়াচ্ছে, পলিটেকনিক কলেজে পড়ে। ও পড়ে কি পাস করে গেছে ইন দ্য মিন টাইম, তাও যাই না। মেন্টালিটি খুব ভালো, অনেক সুন্দর লেখে। অনির্বাণ গায়ন ইউটিউবে নেই তো? না মনে পড়ে টড়ে দিয়েছে হয়তো অনির্বাণ। যতই বলি, জোরে বলতে চেষ্টা করি, ইউটিউবে শোনা যায় আস্তে আস্তে। আমি চেষ্টা করি কিন্তু জোরে বলতে। আর কিছুদিন একটু কষ্ট করে যদি থাকি, তাহলে নিশ্চয়ই ফেসবুক বা ইউটিউব একটা ব্যবস্থা করে দেবে। নিশ্চয়ই ওরা ইউটিউব বা ফেসবুকে একটা ব্যবস্থা করে দেবে, যে বুড়ো মানুষ করছে অনেক তোমার মতন ওরম বয়স্ক যাই করে, বয়স্ক মানুষরাও করে, অনেক বয়স্ক মানুষরাও করে। পোস্ত বাটাতে ভাত খেলা খেতে দিচ্ছি না। ওখানে বিহারে তো প্রচণ্ড গরম এখন, তবে ওদের ওখানে ঘাম হয় না। ওটা তো আরো ডেঞ্জার। ওদের ওখানে না, ডেঞ্জার না, আমাদের ওদের খারাপ মনে হয় না। ওদের অভ্যাস হয়ে গেছে। ওদের এখানেও তো গতবার হয়েছিল না, ঘামছিলাম না। ওদের ওখানে ঘাম হয় না, আমাদের ঘাম হয় বলে শরীর নিতেই যায় প্রত্যেকে। আর আমাদের মতন যারা এই পাতলা দেয়ালের ঘরে থাকে, তারা বুঝতে পারে যে কী পরিমাণে হিট হয়ে যায়। নমস্কার।